আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে অনেক মজাদার সাথে ভিন্ন ধরনের আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এতটাই মজাদার এই রেসিপিটা বিশেষ করে গ্রামের মানুষ যারা, তারা এর স্বাদটা পেয়েছে। শহরের মানুষ হয়তো এর স্বাদটা অতটা পাইবে না। আমি পেঁয়াজের যে ফুল বলে সে ফুল আর কিছু শাক দিয়ে এই ভর্তাটা করব, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভর্তাটা যদি আপনি টেবিলে রাখেন, দেখবেন মাছ মাংস রাখে সবাই এই ভর্তাটা খাইবে। এই ভর্তাটা বানানোর জন্য এখানে আমি কি উপকরণ নিয়েছি সেটাই আমি আপনাদের দেখিয়ে দিব। এখানে পেঁয়াজের ফুলগুলো আমি ধুয়ে একদম কুচি কুচি করে কাটে রাখছি, আর এখানে শাক রাখছি। এগুলো হলো সাঞ্চির শাক, আর এখানে দেশি কিছু ছোট আলু কুচি করে নিয়েছি। এগুলো হচ্ছে সব কিছু আমি ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে। আর এই শাকের ভর্তাটা করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ আর কিছু ছোট ছোট টাকি মাছ। এই মাছগুলো দিয়েই এই ভর্তাটা করব। এই ভর্তাটা আমি কিভাবে বানাই চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এখানে প্রথমে একটা কড়াই নিয়েছি, এই কড়াইয়ে প্রথমে আমি শাকগুলো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে বিশেষ করে এই শাকগুলো গ্রামে পাওয়া যায়, শহরের লোকেরা হয়তো অত পাবেন না। একদম ক্ষেতের শাক, অনেক মজাদার। আর এখানে ছোট ছোট আলু আমি দিয়ে দিলাম। এই ভর্তার মধ্যে কয়েকটা আলু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা বেশি মজা হবে, আঠালো আঠালো হইবে। আর এখানে পেঁয়াজের যে ফুলটা থাকে, এটাকে আপনারা কী নামে চিনেন সেটা আমি বলতে পারতেছি না। পেঁয়াজের পাতা না, এটা পেঁয়াজের ফুল। এই ফুলগুলো আমি এগুলো ধুয়ে কেটে নিয়েছি। এটা কিন্তু কেটে ধুয়েই কাটতে হবে, কিন্তু কেটে ধুলে এটার স্বাদটা বের হয়ে যাবে, যে ঝাঁঝালো পেঁয়াজের একটা স্বাদ। আর এখানে দিয়ে দিলাম আমি টাকি মাছ। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজের ফুলগুলো হয় একটু মিষ্টি মিষ্টি, এই কারণে এখানে কাঁচামরিচটা একটু বেশি বাড়ায় দিতে হবে, নাহলে ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। এখানে আমি একটু বাড়ায় দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ভর্তার মধ্যে দেখবেন রসুনটা বাড়ায় দিলে ভর্তার টেস্টটা অনেক মজা লাগে। এই ভর্তাটা আমি একদম সুজে দিচ্ছি, ঝামেলা ছাড়াই ঝটপট এতটাই টেস্টি ভর্তাটা। আপনারা ঘরে একবার না বানাইলে বুঝতেই পারবেন না। এখানে আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম, বাস আর কিচ্ছু দিব না। আর এটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য পানি দিলাম, বেশি পানি দিব না, কারণ এগুলো শাকের মধ্যে থেকে, পেঁয়াজের ফুলের মধ্যে থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। এই যে দেখুন কতটা পানি বের হয়ে আসছে। আমি কিন্তু এখানে অল্প একটু পানি দিয়েছি, বেশি পানি দিয়েছি না, কারণ এই পানির মধ্যে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই ভর্তাটা হয়তো যারা খেয়েছেন তারা বলতে পারবেন কতটা মজাদার, আর যারা খাইছেন না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন মাছ মাংস রেখে একদম সবাই এই ভর্তাটা নিয়ে কাড়াকুড়ি শুরু করে দিবে, এতটাই টেস্টি হয়। এই যে দেখুন ভর্তাটা আমি পাক উঠে আসছে, একটু নাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। আমার ভিডিওটি আপনারা এখনও অবধি যারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর যেসব বন্ধুরা নতুন ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনারা আমাকে একটা লাইক করবেন আর কমেন্টে বলে যাবেন আমার এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনাদের কমেন্ট পড়তে তো আমার অনেক ভালো লাগে, অনেক আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। এই যে দেখুন ভর্তার প্রায় পানিটা শুকিয়ে আসছে। এখন আমি একটু নাড়ে এটা শুকনা করে নিব, পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিব। এই যে এই ভর্তাটা বিশেষ করে শিলপাটাই করতে হবে, শিলপাটাই করলে এই ভর্তার আসল মজাটা আসবে। এই যে দেখুন আমি ভর্তাটা, এই যে দেখুন ভর্তাটা এখন একটু ঢাকনা আর দেওয়ার কোনো দরকার নাই। এই পানির মধ্যে সুন্দরভাবে আলু মাছ শাক সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর একটা শুকনো শুকনো আমি ভাজি করে নিয়েছি। এই ভর্তাটা এগুলো এখন আমি শিলপাটায় বেটে নিব। এই যে দেখুন আমি একটা শিলপাটায় ভর্তাটা বেটে নিব।
এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, এতটাই মজা লাগে। যারা দেখবেন একটু ঝাল কম করে খান তারা দেখবেন একটু ঝালটা উঠায় ভর্তাটা বাটে নেবেন। আর যারা একটু ঝাল বেশি খায়, এখানে আমি মানে 2 ধরনের ভর্তা করব, একটা ঝাল কম দিয়ে। এই জন্য কিছু আমি কাঁচামরিচ উঠাই রাখতেছি, শুধু মানে ভর্তাটাই বাটবো। আর আরও অর্ধেকটা আমি বাটবো বেশি করে, মানে কাঁচামরিচ বেটে দিব। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে আমার ভর্তাটা আসলে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও অনেকটা মজা। আপনারা ঘরে একবার হলো ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন, করে পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু